আমরা যখন ছোট ছিলাম তখন ম্যাগাজিন অনুষ্ঠান দেখতাম। তো ম্যাগাজিন অনুষ্ঠানে কি হতো? ম্যাগাজিন অনুষ্ঠানে গান থাকতো, সঙ্গীত শিল্পীরা গান গাইতেন, নাচ থাকতো, নৃত্যশিল্পীরা নাচতেন, কৌতুক অভিনেতা থাকতেন, তারা কৌতুক দেখাতেন, কৌতুক শোনাতেন, ম্যাজিশিয়ান থাকতেন, তারা ম্যাজিক দেখাতেন। এরপরে বিভিন্ন সময় কিছু আঞ্চলিক সঙ্গীত, প্যারোডি সঙ্গীত এগুলো যুক্ত হলো ম্যাগাজিন অনুষ্ঠানে। রিসেন্টলি আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের এই ধরনের অনুষ্ঠানগুলিতে আরেক ধরনের পারফর্মার যুক্ত হয়েছে। তাকে বলা হচ্ছে মোটিভেশনাল স্পিকার। তো এই মোটিভেশনাল স্পিকার যারা, তারা দেখা যাচ্ছে যে নৃত্যশিল্পীর মতোই অনেকটা মঞ্চের একবার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, আর একবার ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দৌড়াদৌড়ি করছেন, এবং দৌড়াদৌড়ি করতে করতে সবাইকে এমন সব আশার কথা বলছেন, এমন সব অলীক স্বপ্ন দেখাচ্ছেন যে তাদের মাথার মধ্যে এত বুদ্ধি, তাদের মাথার মধ্যে এত এত পরিকল্পনা, এবং এত এত তারা বোঝেন যে তারা বাংলাদেশের সকল মানুষকে, কাউকে বিল গেটস বানিয়ে দিচ্ছেন, কাউকে এলন মাস্ক বানিয়ে দিচ্ছেন, কাউকে মার্ক জাকারবার্গ বানিয়ে দিচ্ছেন, কাউকে স্টিভ জবস বানিয়ে দিচ্ছেন, কাউকে জ্যাক মা বানিয়ে দিচ্ছেন, পারলে পারে কাউকে রবীন্দ্রনাথ কিংবা শেক্সপিয়ারও বানিয়ে দিচ্ছেন। তো আমি একটি কথা বলতে চাই যে সবাই চেষ্টা করলেই কিন্তু সব কাজে সমানভাবে সফল হতে পারবে না, আর সমানভাবে সফল হবার দরকারও কিন্তু নাই সবার।